নমস্কার, আমরা সবাই আর্ট অফ কালার্সের তরফ থেকে এসেছি। আজকে আমাদের গেস্ট হচ্ছে শ্রী গোপাল চৌধুরী এবং উনি একজন নামকরা আর্টিস্টের মধ্যেও পড়েন এবং ওনার অনেক প্রদর্শনী হয়েছে এবং আমরা আজকে এসেছি এনার থেকে এনার বিষয়ে এবং এনার আঁকার বিষয়ে কিছু জানতে। তো গোপালবাবু, আহ, আপনি যদি একটু আপনার সম্পর্কে আমাদেরকে বলেন। আমার সম্বন্ধে বলতে গেলে দেখুন, আমি তো আজ দীর্ঘদিনের ছবি আঁকি, প্রায় কত হবে 25-27 বছর ধরে এই ছবি ছবি আঁকছি। আর সবসময় ছবি আঁকারই চেষ্টা করি, আর কোনো কাজ করি না। তো যা হয় ছবি সম্বন্ধে বলার মতো, দেখুন যারা আঁকছে, নতুন যারা আঁকছে তাদেরকে বলা, আর যারা আম, মানে অলরেডি কাজ করছেন তাদের সঙ্গে বলাটা দুটো, মানে দুভাবে একটু ভাগ করতে হয়। প্রথম কথা হচ্ছে যে আমার যারা মানে নবিস যারা আঁকছে তাদের কাজ হলো ছবি নিয়ে বেশি ভাবনা চিন্তার কিছু নেই। আপনি কি ভাবছেন, যে তপস্যা করছি আমরা, কি ভাবছি সেটাকেই আপনি প্রস্ফুটিত করার চেষ্টা করুন, সেটাকেই ফুটিয়ে তুলুন। কি ফুটাবেন কি করে, সত্যি কি ভাব, একটা সাদা ক্যানভাস আমি রং নিয়ে আঁকতে বসলাম, এই মেয়েকে কি আঁকবো, সত্যি তো ভাববার বিষয়, তো ভাবতেই হবে কি রং দেবো, কি ড্রয়িং করবো, এই সাবজেক্ট কি কিছুই ভাবলাম না, তো তাই করুন, তাহলে ভাবতে হবে না আপনাকে। তাহলে আপনি আপনি এখন এত বছর যে ছবি আঁকছেন, আহ, আপনি কত বছর ধরে এই আপনার যে কারেন্ট স্টাইল আছে, এখন আমরা পেছনে এতগুলো আঁকা দেখতে পাচ্ছি আপনার, তো এই স্টাইলে আপনি কত বছর কাজ করছেন মোটামুটি? না, স্টাইলটা চেঞ্জ হয়েছে, এই স্টাইলটা যেটা এখন করছি সেটা প্রায় 15 বছর হলো। কিন্তু তার আগে যে কাজ করেছি সেটা তো বলো না, সব মিলিয়ে 25-27 এরকম বছর 10 বছর কাজ এত করছেন। বছর হয়ে গেল। তো খুব স্বাভাবিক, সেই পেন্সিল স্টাডি, ওয়াটার কালার, বাইরে ঘুরে ঘুরে করা, সেগুলো দেখে নিজেই মোহিত হইতাম যে কি ভালো কাজ করেছি। কিন্তু সমাজ যত পাল্টাচ্ছে সময়ের সঙ্গে, তারপরে কমার্শিয়াল একটা ব্যাপার আছে, লোককে ভালো লাগানো, শুধু নিজের ভালো লাগলে আমার ভালো লাগানো, এইসব মিলিয়ে মিশিয়ে একটা জায়গায় গিয়ে পৌঁছে দেখলাম যে ছবিটা পুরো পাল্টে গেল। এটা অটোমেটিকলি হয়, আমি চেষ্টা করলে হয় না। আচ্ছা, মানে আমি যেটা বুঝছি আর কি, নিজেকে বেঁধে রাখলে চেঞ্জ আসবে না, চেঞ্জকে একদমই আসতে দিতে কখনো হবে, না, চেঞ্জকে কখনো আসতে আসবে না। দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন যে মানে এখন যে প্রেজেন্ট সোসাইটি, হ্যাঁ, যে সবার মধ্যে একটা আঁকা তৈরি করব এবং আঁকাটা বিক্রি হবে, হ্যাঁ, এরকম একটা চিন্তা সবার মধ্যে এসে গেছে। আমি দেখি মানে আমি হয়তো বেশি দিন মার্কেটে রিসার্চ হয়তো অত করিনি, কিন্তু আমি যত দিন যায়, যত এখন সোশ্যাল মিডিয়া খুঁজি, আর্টিস্ট দেখি, এক্স্যাক্টলি। সো কল্ড আর্টিস্ট প্রচুর বেড়ে গেছে। তারা কি করে, তারা বলে একটা কিছু, আমি একটা ছবি বানালাম, সেই ছবিটা একটা সিরিজ বানিয়ে ফেললাম, ধরো একটা সিরিজ অফ রাধাকৃষ্ণ বা একটা সিরিজ অফ গোপাল বা একটা সিরিজ অফ গণেশ, হ্যাঁ, 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 ফর হ্যাঁ। সেলেবল আর্ট। হ্যাঁ, তো এখন সেল আর আর্ট কোন দিকে আমরা যাচ্ছি একটু যদি মানে আপনার, এখন আপনি এই এক্সপিরিয়েন্সে মার্কেট দেখছেন, বুঝছেন, আপনার কি মনে হয়, মানে মার্কেটটা কি আস্তে আস্তে ম্যানুফ্যাকচারের দিকে চলে যাচ্ছে, নাকি আর্টটা এখনো আছে বা থাকবে? আর্ট তো ছিল, থাকবে হ্যারিকেনের মতো, মানে আগে জ্বলেছে এখনো জ্বলে এবং ভবিষ্যতে জ্বলবে অবশ্যই, যতই টেকনোলজি হাই হোক না কেন। তবে পরিমাণটা কমে যাবে, তো অতএব সবাই পয়সার দিকে একটু তো ঝুঁকবে, কারণ পয়সা যখন আসছে তখন না নয়। কিন্তু আমরা সাধনা ছেড়ে তো আর সেটা হতে পারে না। আপনার সাধনার সঙ্গে রাখতেই হবে, রেখে তারপরে পয়সার দিকে ঝুঁকা যায়। তো স্টাডিটা ঠিক না থাকলে পরে আপনি পয়সার দিকে গেলে আপনি ব্যাক করবেন, আপনি মানে আউট হয়ে যাবেন। আপনার বেসটা সলিড হওয়া উচিত, আগে বেসটা বানিয়ে তারপর মার্কেটে নামবে। হ্যাঁ। যেমন চাইছে সেরকমই দিই, সেভাবে এগিয়ে যাই আমরা। হুম। তো কিন্তু এই যে হুসেন, যদি এসব এদেরকে ইনাদের যদি বলা হয়, আমি একজন নাম বললাম, অনেক আছে, পরপর আপনারা সবাই জানেন, আর নাম না করলে হবে। যদি হুসেনের কথা বলা হয়, যে উনি যেখান থেকে শুরু করেছিলেন, আমার সেই ঘটনা আমি বলে নতুন করে বলছি না, সেখান থেকে করেছিলেন, আজ যেখানে গেছেন সেটা সময় অনুযায়ী ওনাকে নিয়ে গেছে। তো আপনি আপনি চলবেন। আর আমরা কখনো পথ তৈরি করতে পারি না। পথ কিরকম হয়, আমি একটা ছোট এক্সাম্পল দিই। ধরুন প্রচন্ড কুয়াশা হয়েছে শীতের সময়,
আপনাকে যেতে হবে 10 কিলোমিটার কি 1 কিলোমিটার ধরি, কিন্তু আপনি যদি বাইরে বেরোন দেখে শুধু 10 ফুট দেখা যাচ্ছে, আপনি যদি ভয় পেয়ে যান সাদা ক্যানভাসের মধ্যে যে আমি 10 ফুট যাবো না ভাই, তাহলে কি আছে না আমি জানি না, কিন্তু আপনাকে 10 ফুট চলে আবার 10 ফুট আপনি দেখতে হবে, এই করতে করতে দেখবেন আপনি সেই জায়গা পৌঁছে গেছেন। হ্যাঁ, তাহলে যেটা বুঝলাম যে যাই হোক না কেন এক্সপেরিমেন্টেশন যেন বন্ধ না হয়। ওটা না হলে কিছু হবেই না, অসম্ভব। ঠিক, হঠাৎ একদম করে ঠিক। একজন কাউকে বললাম, আমার বউকেই বললাম যে ব্রাশটা নিয়ে লাগাও তো, চলো আমাকে সবাই চেনে, খালি আমার নাম বউয়ের নাম বললে, কারণ একজন আছেন আমাদের মহান কেউ অনেকে, তিনি ছবি আঁকছেন, অনেক কথা পেয়েছেন, কিন্তু সেগুলো তো বেশি দিন না, এটা কোনো কারণে হয়ে গেছে, সেরকম অনেকেই থাকে। এরকম অনেকেই আছে। হুম। তো তাহলে মানে এই আপনি এই যে আপনার এই স্টাইলটা এখন চলছে, আপনি নিজেকে ইন ফিউচার সে ইন 5 ইয়ার্স, 5 বছরে কি 10 বছরে আপনি নিজেকে কি মানে আরো এনহান্সড ইন দিস স্টাইল দেখছেন, নাকি ভাবছেন যে আরো অন্যদিকে কিছু ভাববেন, সামথিং নিউ উইল কাম আউট অফ ইউ? এটা আমি বলতে পারছি না, খুব স্বাভাবিক, ওই বললাম না, ভাববো আমি আমি এখান থেকে সোজা ওইখানে যাবো ভাবছি, রাস্তায় যদি খোঁড়াখুঁড়ি থাকে তাহলে নিশ্চয়ই আমি ঘুরপথে যাবো, ওইখানে পৌঁছে গেলে ওইটাই রাস্তা না, আমি সবাই একটা একটা এম, একটা লক্ষ্য থাকে, ঠিক, তারপর সময় অনুযায়ী আমরা বদলে যাই, ছোটবেলাকে সব স্বপ্নগুলো কিরকম বাস্তবে কিরকম ভেঙে চুরে একটা অন্য একটা ফর্ম দাঁড় করে দিয়েছে, রাইট। সেরকম সবারই হয়, আমার মনে হয় আর কি। হ্যাঁ, ভাবনা তো বদলাবে। আপনার ফেভারিট টপিক কি, মানে হোয়াট ইজ ইয়োর ফেভারিট টপিক অফ পেন্টিং, মানে যে টপিকটা লাভ, দিলে? লাভ, এখন লাভ বলতে প্রেম মানে কিরকম, আমরা যেরকম একটা বাচ্চাকে যখন হাত গায়ে হাতটা দিয়ে যখন কোলে নিই, তখন আমি জানি বাচ্চাও, তখন আমরা অদ্ভুত একটা, আমার বাচ্চা না, কাঁদছে কাঁদছে দেখি শুনছি, ও বাচ্চাটাকে তুই কর না, বলি ওটা যখন কোলে নিই তো কিছু যেন ভুলে যাই, তারপর আবার দিয়ে দিই, বেশিক্ষণ পারি না, আমরা নিজের বাচ্চাকে অনেকক্ষণ রাখতেই হয় বাধ্য হয়ে, যেটা বাধ্য হয়ে বললাম সরি, মানে খুবই স্বাভাবিক, কিন্তু যখন ওই যে ফিলিং, ওই যে লাভটা একটুখানি যেন হলো, ওইটাই লাভ, আনকন্ডিশনাল লাভ। কথা বলছি, আপনি খুব ভালো কথা বলছেন, তখন দেখবেন একটা অদ্ভুত সম্পর্ক হয়, লাভ, এই সম্পর্কটা তো লাভের ভাষা এরকম জানি না, একটা অদ্ভুত সম্পর্ক হয়, ওই সম্পর্ক নিয়েই কাজ করি। আমরা তাহলে লাভ অ্যান্ড অ্যাফেকশন বলতে পারি। হ্যাঁ, লাভ অ্যাফেকশন বলতে পারি। আচ্ছা, আপনার আশপাশে আমি অনেক কসমিক জিনিসের কাজও দেখছি, তো কসমিক জিনিসও কি আপনার পার্ট অফ ইন্টারেস্ট, মানে? আসলে সবই তো আমরা বলি না যে আমরা অদ্ভুত একটা অদ্ভুত বিশ্বাস করি, আমরা জানি গ্রহ নক্ষত্র কেরম আছে, কিন্তু যখন জ্যোতিষরা বুঝিয়ে না, আপনি এটা পড়ুন, এই গ্রহ আপনার নক্ষত্র খারাপ, এই খারাপ, এই খারাপ, তো সেটাকে নিয়ে আমি সবার মধ্যে এটাই বলতে চাই, আমার একটা ছবি ছিল যেটা আমার এই পোস্টারের মধ্যে একটা রয়েছে, আপনার দেখাবো এক্ষুনি, তো সেটার মধ্যে রয়েছে যে আমি করেছি ওই জোডিয়াক করেছি, আচ্ছা লোকগুলো চোখে একটা কালো কাপড় দিয়ে দিয়েছি, আচ্ছা। তো আমরা সব খালি বিশ্বাস করি যে লোককে যেই বলে কেউ যে তুমি এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, যদি আমার মনে হয় যে আমি না কিছু মানব না, কিন্তু যখন হয় না মনে করতে বলেছিল করিনি বলে হয়েছে, করতে বলেছে করিনি বলে হয়েছে, ঠিক, তো একদম আমরা এভাবে খুব বিশ্বাস করি, এই জায়গাটা আমরা বিশ্বাস করে ফেলি, ওই জিনিসটা আর্টে আপনার রিফ্লেক্ট করে। হ্যাঁ। আচ্ছা, আমি জানি যে লোকের মনে এগুলো রয়েছে, আমি লোকের মনের চলাফেরাটা গতিবিধি খেয়াল করার চেষ্টা করি, সেটা দেখার চেষ্টা করি যেভাবে করি। তাহলে কসমিক, আর এদিকে আমরা কথা বললাম হচ্ছে আরেকটা আপনার টপিক হচ্ছে লাভ অ্যান্ড অ্যাফেকশন, এটা ছাড়া কি আর কোনো টপিকে আপনি রিসেন্টলি কাজ করেছেন? না, এরকম বেশ করি মোটামুটি মেনলি এই হ্যাঁ করেছি, কিছু ঈশ্বর নিয়ে করেছি, মাইথোলজি, মাইথোলজি কাজ করেছি, দুর্গা কিছু বানিয়েছি, যদি আপনি আমার দুর্গা মধ্যে দেখবেন একটা হয়তো ওই কুমোরটুলিতে বানায় না আমাদের এখানে, যে কুমোরটুলিতে একটা মুখে থাকে, সেটা দড়ি দিয়ে দেওয়ালে বাঁধা আছে, হ্যাঁ ওখানে বাঁধা আছে, দেওয়ালটা ভেঙে গেছে, মনে হচ্ছে বডি হাত পা দেখা যাচ্ছে, হ্যাঁ ওই করে একটা ওখান থেকে মনে হচ্ছে দুটো হাত বেরিয়ে এসছে, আমি এরকম একটা কাল্পনিক করি, আর হাতে একটা টিস্যু দিলাম, ওইখানে মনে হচ্ছে একটা সিন দেখা যাচ্ছে, এইরকম। আচ্ছা, মানে এইভাবে কিছু কিছু করেছি, মানে সেগুলোর উপরে কিছু কাজ করি, মিস্টিক্যাল মাইথোলজি বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কাজ, খুব ভালো কাজ, মানে এটা খুব রেয়ার জিনিস, সবার মধ্যে মানে সব আর্টিস্টের মধ্যে এই রকম দেখা যায় না। হ্যাঁ, আচ্ছা, সব আর্টিস্ট বলতে আমি আর বেশি সময় নেব না, এটা আমার লাস্ট কোয়েশ্চেন হবে, যে আমাদের অনেক এরকম আর্টিস্ট আছে, হ্যাঁ, যাদের হয়তো আমরা আর্টিস্ট বলে চিনি না, হ্যাঁ,
তারা একটা সোসাইটির কোনো একটা কোণে বসে নিজের মতো আঁকা এঁকে যায়। তারা হয়তো সেই লাইমলাইটটা পায়নি, তাদের হয়তো কেউ বলেনি যে তোমরা এখানে এসো, এইভাবে আর্ট করতে হয়, এইভাবে জিনিস শুরু করতে হয়। তো যদি তারা ভুলক্রমেও একদিন ইন্টারনেট কানেকশনটা পেয়ে এই প্রোগ্রামটা দেখে, হ্যাঁ, সেই নন প্রিভিলেজড আর্টিস্টদের জন্য তোমার কোনো কথা আছে? এটা খুব ভালো, কারণ তারা চুপচাপ, আর তারা জানে না, যদি না জানার জন্য চুপচাপ এগিয়ে যাচ্ছি, অবশ্য খুব ভালো জিনিস, সাধনা করছি। কিন্তু যদি কেউ দেখে যে আমি যেটা করছি ঠিকঠাক পৌঁছচ্ছি না, যদি এইসব বিভিন্ন রকম ছবি বা যেভাবে আপনার যেগুলো হেল্প করছে সবাইকে তাদের কাছে পৌঁছে যায়, তারা যদি কোনো কারণে দেখে ফেলে তো খুব ভালো, তাদের অবশ্যই হেল্প হবে। তারা সেভাবে ছবি বিক্রি করুক, পয়সা আসুক কি জানি না, কিন্তু তাদের কাজে অনেক হেল্প হবে। কারণ সময় বদলাচ্ছে, একটু বদলে যাওয়া উচিত। একদমই ঠিক, আমি পুরো বলছি না, একটুখানি বদলানো উচিত। একদমই ঠিক। সময়ের সাথে তাল রেখে তাল বদলাতে রাখতে হবে। হবে। সময়ের সাথে তাল রেখে আপনার যেরকম আঁকা বদলাচ্ছে, আমরা আশা করি সময়ের সাথে তাল রেখে হ্যাঁ। অনেক লোক আপনার এই আঁকা স্টাইল দেখেও অনেক কিছু শিখতে পারবে। এইটা বলে আমরা আজকের এই এপিসোডটা বন্ধ করছি। ঠিক আছে, নমস্কার। থ্যাংক ইউ।